बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो। Give me some sunshine, give me some rain, give me। এই সেই স্কুল, রাঞ্চো স্কুল। হচ্ছে এন্ট্রি। আর শুনলাম এইটা হচ্ছে অ্যাকচুয়াল অরিজিনাল স্কুল। ফটো সেশন করার জায়গা সেই 3 Idiots-এর। এদিকে একটা কফি শপ রয়েছে কিন্তু বন্ধ এখন। অসাধারণ ভিউ লাদাখের। ফটো সেশন হচ্ছে ভালো, সেই 3 Idiots-এর বিভিন্ন পোজ দিয়ে। কলকাতা থেকে নিজেরা ড্রাইভ করে এসে লাদাখের এই গুরুদুয়ারাতে এসে চা খাচ্ছি, সত্যি অসাধারণ। আমাদের ড্রিম ডেস্টিনেশনে পৌঁছে আজকে আমরা লে লাদাখ সাইট সিনগুলো করছি। হচ্ছে আর 3 কিলোমিটার, কারগিল 219, श्रीनगर 421। भैया थोड़ा लाइट में दिखाइए। ये देखो सर, ওটাকে খুলতে হবে বাইরে। उतना हार्ड नहीं है। আমরা যেখানে গাড়ি পার্কিং করছি ওখানে যে সিকিউরিটি ভাইয়া का नाम क्या है? अब्दुल रशीद। तो भैया ये अखरोट নিয়ে আসছে 250 करके ना। এটা হচ্ছে কাগজি वाला না? कागजी है, देखो। আচ্ছা, লে মার্কেটের ভেতর মেডিসিনের দোকান রয়েছে। আপনারা কিছু প্রয়োজনীয় মেডিসিন এখান থেকে কিনতে পারবেন। এই লেট সিটি মেলে একজন এটা নিয়ে এসছে, ম্যাডাম একটু তাকে আদর করছে। এই হিমালয়ান এখানে ভাড়া পাওয়া যায়। এদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এদের সিস্টেম হচ্ছে ওই আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স লাগবে, আর পার ডে 1200 টাকা করে। ওদের কাছে বিস্কুট ছিল। ও বাবা, সব এসে গেছে। আমরা এই গুরুদুয়ারা থেকে বেরোচ্ছি, এবার থিক্সে মনাস্ট্রির দিকে যাব। এটা দেখাচ্ছে প্রায় 36 কিলোমিটার। আমরা কলকাতা থেকে NH2 GT রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সেটা দিয়ে এসেছি, আর এখন যাচ্ছি NH3 দিয়ে। গাড়ি নিয়ে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। ভেতরে পার্কিং রয়েছে। এই থিক্সে মনাস্ট্রি। মনাস্ট্রিতে ঢোকার টিকিট কাউন্টার। কত করে টিকিট? এই 3টে 150। ও, পার টিকিট 50 করে। টাইমিং দেওয়া আছে মর্নিং 6টা থেকে ইভিনিং 7টা। সিঁড়ি উঠতেই হাঁপিয়ে যাচ্ছে। মন্দিরের উপর থেকে নিচের ভিউ। দুটো লায়ন কাম ড্রাগন আমাদের ওয়েলকাম করছে। একজন বুদ্ধিস্ট মঙ্ক বোঝাচ্ছেন অবশ্য। মঙ্ক শিল্পীরা কিভাবে আলপনা দিচ্ছে। এটার ভিতরে ধরে এটাকে নাড়াচ্ছে, এই দেখো আলপনা দিচ্ছে। পিসফুল। প্রত্যেকটা মনাস্ট্রি শান্তির জন্য বিখ্যাত।
হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. হচ্ছে গুরুদুয়ারা শ্রী পাথর সাহিব। গুরুদুয়ারার পাশেই পার্কিং লট রয়েছে, যে আমরা গোলটিকে পার্ক করে রেখেছি। এদিকে পুরোটাই পার্কিং লট। কলকাতা থেকে নিজেরা ড্রাইভ করে এসে লাদাখের এই গুরুদুয়ারাতে এসে চা খাচ্ছি, সত্যি অসাধারণ। এই অনুভূতি আলাদা। আমাদের কাছে বিস্কুট ছিল। ও বাবা, সব এসে গেছে, একসাথে সব এসে গেছে। আমরা এই গুরুদুয়ারা থেকে বেরোচ্ছি, এবার থিক্সে মনাস্ট্রির দিকে যাব। এটা দেখাচ্ছে প্রায় 36 কিলোমিটার, 48 মিনিট লাগবে। আর ওই থিক্সে মনাস্ট্রি যেতেই রাঞ্চো স্কুল পড়বে, তো আমরা ওইটা থেকে ফেরার সময় এবার রাঞ্চো স্কুল হয়ে তারপরে ফিরবো। চলুন আমাদের সাথে। আমরা গুরুদুয়ারা থেকে বেরিয়ে যাচ্ছি। এখন টাইম হয়েছে প্রায় 1:57। আমরা গুরুদুয়ারাতে অনেকক্ষণ টাইম কাটালাম, এবার যাব থিক্সে মনাস্ট্রির দিকে। আমরা আবার NH1 ধরে ওই একই রাস্তা দিয়েই ব্যাক করছি। এই হচ্ছে লাদাখের ভিউ, আর রোদ একদম ঝলমলে। দুপুরবেলা প্রচন্ড গরম লাগছে, এখন সোয়েটার রাখা, জ্যাকেট রাখা যাচ্ছে না। আবার সন্ধে হতেই এত হাওয়া বইছে, এত ঠান্ডা। কালকে রাতেও খুব ঠান্ডা ছিল। আমরা এই ফিরাং ভিলেজ, লে থেকে কিছুটা আগে, ওখানে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে ভরে নিলাম পেট্রোল। এবার আবার জার্নি শুরু করব NH1 এর ধারে। এখান থেকে আমরা NH1 ছেড়ে রাইট টার্ন নেব থিক্সে মনাস্ট্রির জন্য। দূরে সব আর্মিদের হেলিকপ্টার যাচ্ছে। আমরা থিক্সে মনাস্ট্রি থেকে আর 16 কিলোমিটার দূরে আছি। টাইম হয়েছে 2:28। 3টের মধ্যে পৌঁছে যাবো আশা করছি। থিক্সে মনাস্ট্রি যাওয়ার পথের রাস্তার সৌন্দর্য। গুগল ম্যাপ একটা রাস্তা দেখালো, এটাই শর্টকাট করলো। আমরা এই জামদা মার্কেটের ভেতর দিয়ে যাচ্ছি। এই 3rd গ্লেসিয়ার। এখানটা একটু কনজাস্টেড আছে। আর রাইট সাইড দিয়ে ইন্ডাস রিভার, যেটা সিন্ধু নদী বয়ে চলেছে। ডিস্ট্রিক্ট পুলিশ লে। মহাবোধি ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার। লেফট সাইডে কেন একটা মনাস্ট্রি টাইপের রয়েছে, মানে মেডিটেশন সেন্টার। এখান থেকে দেখাচ্ছে মানালি 417, মানে লে মানালি হাইওয়ে। থিক্সে মনাস্ট্রি দেখাচ্ছে আরো 8.6 কিলোমিটার। টাইম হয়ে গেছে 2:40। মানালি 415, সে 2 কিলোমিটার।
আমরা লে মানালি হাইওয়ে দিয়ে যাচ্ছি থিকসে মনাস্ট্রির দিকে। লে মানালি হাইওয়ে হচ্ছে NH3, ন্যাশনাল হাইওয়ে 3। আমাদের তাহলে 3টে হাইওয়ে কভার করা হয়ে গেল। শ্রীনগর লে লাদাখ হাইওয়ে যেটা NH1, আর আমরা কলকাতা থেকে যেটা NH2 GT রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড সেটা দিয়ে এসছি, আর এখন যাচ্ছি NH3 দিয়ে। এরপরে NH4 NH5 দেখা যাক কোথায় যাওয়া যায়। এই আমরা সে ভিলেজে চলে এসেছি, এখানে একটি সে প্যালেসও রয়েছে। আমরা এই থিকসে মনাস্ট্রি বা থিকসে গুম্ফা এটা আগে দর্শন করব। কি দেখাচ্ছে? লাদাখ রকস অ্যান্ড মিনারেলস স্টাডি মিউজিয়াম থেকে এই গুম্ফার ছোট ছোট কি মানে সেলিব্রেশন 24th ফাউন্ডার্স ডে। কর্ণায়ক গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট, একদল যাচ্ছে। বুদ্ধ ভাষায় লেখা দালাই লামা। ওইখান থেকে কারু 15 কিলোমিটার, প্যাংগং 207। এই রাস্তা দিয়ে যেতে হবে, এটা দিয়েও যাওয়া যাবে। আমরা এসেই গেছি মনাস্ট্রির কাছে। In 300 meters, turn left onto Dixie Bombay Road. মনাস্ট্রির কাছে একটা ইন্ডিয়ান অয়েল পাম্প রয়েছে। Take the next left onto Dixie Bombay Road, then you will arrive at your destination. মনাস্ট্রির গেট। গাড়ি নিয়ে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। ভেতরে পার্কিং রয়েছে। এই থিকসে মনাস্ট্রি। এখানটায় একটা ক্যাফে রয়েছে, দ্য ভিলেজ ক্যাফে। এই ভেতরে মনাস্ট্রি যাওয়ার রাস্তা, এখান থেকে আরো 1 কিলোমিটার। থিকসে মনাস্ট্রি এটি লাদাখের লে শহর থেকে প্রায় 19 থেকে 20 কিলোমিটার দূরে পূর্বে থিকসে পাহাড়ের উপর অবস্থিত, সেই জন্য এটির নাম থিকসে মনাস্ট্রি। এই যে দূরে দেখা যাচ্ছে থিকসে মনাস্ট্রি, এখানেও পার্কিং আছে বলবে। বন্ধুরা, আমরা চলে এসেছি থিকসে মনাস্ট্রিতে। এখানে গাড়ি পার্ক করে এবার আবার আমরা ভেতরে ঢুকবো। এই মনাস্ট্রিটি তিব্বতের লাসার পোটালা প্রাসাদের সাথে সাদৃশ্যের জন্য বিখ্যাত এবং এটি মধ্য লাদাখের বৃহত্তম মঠ। আমরা ওই দূরে ওদিক দিয়ে এলাম, ওই রাস্তা দিয়ে। থিকসে মনাস্ট্রি লাদাখের বড় মনাস্ট্রিগুলির মধ্যে একটি অন্যতম। এটি পাহাড়ের ঢালে অবস্থিত এবং এটি একটি 12 তলা উঁচু বিশিষ্ট মনাস্ট্রি। এর 2টি প্রধান কক্ষ রয়েছে। মঠটি বেশিরভাগ লাল রঙের এবং গৈরিক ও সাদা রঙে আঁকা। মনাস্ট্রিতে ঢোকার টিকিট কাউন্টার। কত করে টিকিট? এই 3টে 150। ও, পার টিকিট 50 করে। টাইমিং দেওয়া আছে মর্নিং 6টা থেকে ইভিনিং 7টা। ও, দুপুরে আবার লাঞ্চ ব্রেকে বন্ধ থাকে কিছুটা। কি আছে দেয়া আছে দেখো। মনাস্ট্রির এখানে রেস্টুরেন্ট রয়েছে, আর এদের আবার গেস্ট হাউসও রয়েছে বলছে। এটা দিয়ে এবার অনেক সিঁড়ি উপরে উঠতে হবে।
সব এইটুকু সিঁড়ি উঠতেই হাঁপিয়ে যাচ্ছে। মন্দিরের উপর থেকে নিচের ভিউ। অনেকটা উপরে। টেম্পল স্কুল অফ থেক্সে। এটি মধ্য তিব্বতী ধাঁচে একটি দুর্গ মঠ হিসেবে নির্মিত হয়েছিল। সিন্ধু উপত্যকায় প্লাবনভূমির পূর্ব এবং পশ্চিম উভয় দিকে চমৎকার দৃশ্য দেখা যায়, যেখান থেকে রাজপ্রাসাদও স্পষ্টভাবে দৃশ্যমান। মনাস্ট্রির অফিস, থেক্সে কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। এখানে শু খুলে ভেতরে ঢুকতে হবে। এই মঠটি সিন্ধু উপত্যকায় প্রায় 11,800 ফুট উঁচুতে অবস্থিত। এটি একটি 12 তলা বিশিষ্ট এবং এতে বৌদ্ধ শিল্পের অনেক জিনিসপত্র রয়েছে, যেমন স্তূপ মূর্তি, দেয়াল চিত্র এবং তরবারি। আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি হল 1970 সালে 14তম দলাই লামার এই মঠে আগমনের স্মরণে স্থাপিত মৈত্রেয় মন্দির। এতে মৈত্রেয়ের 15 মিটার বা 49 ফুট উঁচু একটি মূর্তি রয়েছে, যা লাদাখের বৃহত্তম মূর্তি, যা ভবনের 2 তলা জুড়ে রয়েছে। ভবিষ্যতের বুদ্ধ বা ফিউচার বুদ্ধ নামে পরিচিত। দুটো লায়ন কাম ড্রাগন আমাদের ওয়েলকাম করছে। এখানে একজন বুদ্ধিস্ট মঙ্ক বোঝাচ্ছেন আমাদের সব। यहाँ पर होम होता है। होम होने के बाद सभी इस मंडल में जो भी देवी देते हैं उस सबको होम के द्वारा पूजा जो भोजन अर्पित किया जाता है, उसके बाद उस मंडल को यानी मिटाते हैं, डिस्ट्रॉय करते हैं, फिर उसको नदी में अर्पित करता है। और चारों जो एलिमेंट जो है नेचर की वो शुद्ध, वो स्कीन हो उसके लिए। और दूसरा जो है ये मंडला जो है मुख्य रीजन तो 5 एलिमेंट शुद्धिकरण करना है। दूसरा मुख्य और रीजन जो है इससे किसी भी सुंदर चीज को, चाहे देव भूमि क्यों ना हो, शंबला क्यों ना हो, चाहे बुद्धानी तब बुद्धा लैंड क्यों ना हो, किसी भी ऐसे देव भूमि को देख कर आपके अंदर आशा। असेंबली हॉल। এখানে সব বুদ্ধিস্টদের হিস্ট্রি, বিভিন্ন রকম। থেক্সে মনাস্ট্রির যে প্রধান প্রার্থনা কেন্দ্র বা প্রেয়ার রুম রয়েছে, তার প্রবেশপথে একটি দেয়ালে তিব্বতী ক্যালেন্ডারের দেয়াল চিত্র ভবচক্র জীবনের চাকা সহ চিত্রিত করা রয়েছে। এই চাকায় একটি সাপ, একটি পাখি এবং একটি শুয়োরের প্রতীকী চিত্র রয়েছে, যা অজ্ঞতা, আসক্তি এবং বিতৃষ্ণাকে নির্দেশ করে। এই চিত্রায়নের উদ্দেশ্য হল যে জীবনের জ্ঞানার্জন পেতে এবং মৃত্যু ও পুনর্জন্মের চক্র রোধ করতে এই পার্থিব বন্ধনগুলিকে অতিক্রম করতে হবে। এই দেয়ালের পাশে প্রার্থনা কক্ষে অনেক হাতে লেখা এবং আঁকা বই রয়েছে। এই প্রার্থনা কক্ষের পেছনে গৌতম বুদ্ধের ছোট ছোট মঞ্জুশ্রী নামে মৈত্রীয় বা সমাবেশ কক্ষ রয়েছে। সমাবেশ কক্ষের কেন্দ্রে দলাই লামার জন্য একটি আসন এবং ডান দিকে প্রধান লামার জন্য এবং বাম দিকে একটি দেবতার ছবি রয়েছে। মঙ্ক শিল্পীরা কিভাবে
আলোচনা নিয়ে। হচ্ছে একদম গর্ভগৃহ যেটা, ঠান্ডা পিসফুল। প্রত্যেকটা মনাস্ট্রি শান্তির জন্য বিখ্যাত। হলটিতে দেবতা মহাকাল এবং সীতাপত্রের দেয়ালচিত্রও রয়েছে। হলের কাঠের তাকের উপর রেশমে মোড়ানো 225টি খণ্ড সংরক্ষিত আছে। এছাড়া এখানে একটি লাইব্রেরিও রয়েছে বিশাল বড়। কিংবদন্তি অনুসারে সোং থাপা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার মতবাদ সিন্ধু নদীর ডান তীরে সমৃদ্ধ হবে। এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছিল যখন থিক্সে মঠ প্রতিষ্ঠিত হয়েছিল। ऊंचे स्थान गौतम बुद्ध के आसपास उसकी पेंटिंग देखता है। अच्छा, लेकिन इतना ज्यादा भी नहीं। अब आता है तीसरे बुद्धिज्म, जिसको हम टिबेटन बुद्धिज्म भी बोलते हैं, हिमालयन बुद्धिज्म भी बोलते हैं। ये बुद्धिज्म, अब चाइनीज बुद्धिज्म, जैन बुद्धिज्म जो है, ये এরপরে স্পিটুক মঠ এবং লিকির মঠের মতো অন্যান্য মঠ তৈরি হয়েছিল, যেগুলো সিন্ধু নদীর ডান তীরে অবস্থিত। কিংবদন্তি অনুসারে সেরাব জাংপো এবং পালডেন জাংপো হলুদ মন্দিরের কাছে পবিত্র আচার অনুষ্ঠান করেছিলেন। এরপর নৈবেদ্যগুলি উপত্যকায় ফেলে দেওয়ার জন্য একটি পাথরের খাদে নিয়ে যাওয়া হয়েছিল, যখন তারা তৌর মাটি উপত্যকায় ফেলে দিতে হয়েছিল। তপস্যা করে। প্রোটেক্টর টেম্পল। থিক্সে মনাস্ট্রির আরেকটি পার্ট হচ্ছে তারা মন্দির। এখানে কাচ আচ্ছাদিত কাঠের তাকের মধ্যে দেবী তারার 21টি মূর্তি স্থাপন করে একটি মন্দির উৎসর্গ করা হয়েছে। এছাড়া মূল উঠোন এবং সিঁড়ির মাঝখানে বিভিন্ন রক্ষক দেবতা সহ কয়েকটি অভিভাবক দেবতার উদ্দেশ্য রয়েছে। মনাস্ট্রির উপর থেকে নিচের ভিউ। এই আমরা মন্দিরের একদম টপে চলে এলাম। এখানে ওল্ড লাইব্রেরি আছে। মঠের উপরের তলায় লামোখাং মন্দির অবস্থিত, যা শুধুমাত্র পুরুষদের এই তলায় প্রবেশের অনুমতি রয়েছে। মঠের প্রবেশপথে বড় স্তূপ এবং মণি দেওয়ালও রয়েছে। মন্দিরের উপরে একটি ছোট ঘর শুধুমাত্র গ্রামের স্থানীয় ছেলেদের পড়াশোনার জন্য একটি স্কুল কক্ষ রয়েছে। থিক্সে মনাস্ট্রির প্রধান আকর্ষণ মৈত্রেয় বুদ্ধ বা ফিউচার বুদ্ধ। আকর্ষণীয় স্থানগুলির মধ্যে একটি হল 1970 সালে 14তম দালাই লামা এই মঠে আগমনের স্মরণে নির্মিত মৈত্রেয় মন্দির বা ভবিষ্যতের বুদ্ধ। এখানে মৈত্রেয় বুদ্ধের 15 মিটার বা 49 ফুট উঁচু একটি মূর্তি রয়েছে, যা লাদাখের বৃহত্তম মূর্তি এবং এটি ভবনের 2 তলা জুড়ে রয়েছে। থিক্সে মনাস্ট্রির আরেকটি পার্ট হচ্ছে তারা মন্দির। এখানে কাচ আচ্ছাদিত কাঠের তাকের মধ্যে দেবী তারার 21টি মূর্তি স্থাপন করে একটি মন্দির উৎসর্গ করা হয়েছে। गौतम बुद्ध के आसपास उसकी पेंटिंग देखता है। अच्छा, लेकिन इतना ज्यादा भी नहीं। अब आता है तीसरे बुद्धिज्म, जिसको हम टिबेटन बुद्धिज्म भी बोलते हैं, हिमालयन बुद्धिज्म भी बोलते हैं। ये बुद्धिज्म, अब चाइनीज बुद्धिज्म, जैन बुद्धिज्म जो है, ये সব থেকে ছোট লামা। আমরা থিক্সে মনাস্ট্রি থেকে দর্শন করে এবার যাব সেই 3 ইডিয়টস সিনেমা, আমির খানের বিখ্যাত সিনেমা রাঞ্চো স্কুলে।
ওখানে সিনেমাতে যে রাঞ্চো স্কুলের শুটিং হয়েছিল সেই স্কুলটাতে যাব। থিক্সে মনাস্ট্রিতে প্রতি বছর যে বার্ষিক উৎসব হয় সেটির নাম গুস্টোর রীতি নামে পরিচিত। তিব্বতী ক্যালেন্ডারে নবম মাসে অক্টোবর নভেম্বর 17 থেকে 19 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এই রীতির অংশ হিসাবে মুখোশ নৃত্য বা চাম নৃত্যের মতো পবিত্র নৃত্য পরিবেশিত হয়। প্রচুর বাইকার্স এসছে, এখানেও দেখতে পেলাম বিভিন্ন জায়গা থেকে। কোথায় বললি? ছত্তিশগড়। এই উৎসবে আরও কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য হলো মঠের গোড়ায় বাণিজ্য মেলা, যেখানে সমগ্র লাদাখের গ্রামবাসীরা জিনিসপত্র বিনিময় করে। এছাড়া ছোট ছোট উৎসবের জন্য বালির মণ্ডলও তৈরি হয়। আর এই মঠে প্রতিদিন সকাল 7টায় প্রার্থনা হয়। আমরা আবার যেদিক থেকে এসেছিলাম সেদিকে রাইট টার্ন নেবে। এটাই আমরা নিজেরা ড্রাইভ করে এসেছি বলে মনাস্ট্রিতেই প্রায় 1 ঘন্টা 45 মিনিট, তিনটের সময় বেরোবে। বাবা, এখন 5টা বাজে, প্রায় 2 ঘন্টা কাটবে। তো এটাই টুরিস্টদের সাথে আসলে গাড়ি রিজার্ভ করে এত টাইম সাধারণত যায় না। কিন্তু মনাস্ট্রিটা এতটাই বড়, যদি ভালো করে প্রত্যেকটা পার্টে মন্দিরের যেগুলো আলাদা আলাদা করে পার্ট করা আছে টেম্পল হিসাবে দেখতে গেলে কিন্তু এরকমই টাইম লাগবে। আমরা আবার এসে গেছি মানালি লে লাদাখ হাইওয়েতে, ন্যাশনাল হাইওয়ে 3। এখান থেকে দেখাচ্ছে লে 20 কিলোমিটার, খারদুংলা 61, সে 5 কিমি। এই হচ্ছে থিক্সে ভিলেজ। আমরা নিয়ে নেব রাইট টার্ন। এই আমরা চলে এসেছি রাঞ্চো স্কুলের গেটে। এটা টাইম শুনলাম 9টা থেকে 7টা পর্যন্ত। जब लाइफ हो आउट ऑफ कंट्रोल होठों को करके गोल। ডান দিকে একটা ফুটবল খেলা গ্রাউন্ড আছে, সব লোকাল ছেলেরা খেলছে। কফি শপ হচ্ছে রাঞ্চো স্কুল, যা গোল্ডিকে পার্ক করে দিয়েছি। ওখানে সোজা ভেতরে ঢুকতে হবে। আর শুনলাম এইটা হচ্ছে অ্যাকচুয়াল অরিজিনাল স্কুল, রাঞ্চো স্কুল। এবার এখানে ভেতরে ঢুকতে দেবে না, এখানে যেহেতু পড়াশোনা ডিস্টার্ব হবে। এই হচ্ছে এন্ট্রি। ওই টেম্পোরারি ক্লাসরুমের মতো বানিয়েছে। সব রাঞ্চো লেখার টি শার্ট, গার্মেন্টস কিছু বিক্রি হচ্ছে। এই ফটো সেশন করার জায়গা সেই 3 Idiots-এর। আমরা একটু পোজ দিয়ে ফটো তুলে নিলাম। এদিকে একটা কফি শপ রয়েছে কিন্তু বন্ধ এখন, টুরিস্ট কম বলে। ওই তো জুলে
অসাধারণ ভিউ লাদাখের। আর এদিকে আমরা রয়েছি 3 ইডিয়টস বিখ্যাত সিনেমা রাঞ্চো স্কুলে। এই সেই স্কুল। All is well. দেখো ফটো সেশন হচ্ছে ভালো। সেই 3 ইডিয়টস এর বিভিন্ন পোজ দিয়ে সেই বিখ্যাত ক্যাপশন অল ইজ ওয়েল। এটা কি আছে জানো? ফারহান লাইফ ইজ আ রেস, ইফ ইউ ডোন্ট রান ফাস্ট ইউ উইল গেট ট্রাম্পটেড। ভাইরাস, এই হচ্ছে সেই ভাইরাস। এই ওয়ালের ওপাশে যেটা, ওটা হচ্ছে অ্যাকচুয়াল স্কুল, ওখানে শুটিংটা হয়েছিল। আর এখন এইটা জাস্ট ওই ফটোগ্রাফির জন্য আমাদের ভিজিটার্সদের জন্য করেছে। আমাদের রাঞ্চো স্কুল ঘোরা হয়ে গেল, এবার আবার আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। চলুন। আমরা রাঞ্চো স্কুল থেকে বেরোচ্ছি। এখনো বাইকার্সরা আসছে। এটা 7টা অব্দি খোলা থাকে প্রতিদিন। কেমন লাগলো গো রাঞ্চো স্কুল? আমার মোনাস্ট্রি বেশি ভালো লেগেছে। এটা আর কি ওই আমির খানের সিনেমাটা বিখ্যাত, আমরাও দেখেছি কতবার যে সিনেমাটা, স্মৃতিচারণ। চলুন এইবার আমরা সোজা আমাদের সিনেমাটা এত ভালো, যতবারই দেখা হোক ততবারই ভালো লাগে। আমরা এবার আমাদের লে মার্কেটের কাছে যে হোটেল, মেহেক হোটেল, ওখানে চলে যাচ্ছি। আগামীকালকে আবার আমরা প্যাংগং লেকের দিকে বেরোবো। আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই। আর ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। এই সামনেই NH3 ন্যাশনাল হাইওয়ে, যেটা মানালি লে লাদাখ হাইওয়ে। Continue on National Highway 3 for 11 kilometers. উঠে পড়লাম আমরা ন্যাশনাল হাইওয়ে 3। ছোট মনাস্ট্রি আছে, এটাও প্রচুর বড়। পেছনে কি সুন্দর মাটির মতন, ইটের মতন তৈরি। এই তো সন্ধে হয়ে গেছে, আমরা আজকে যাচ্ছি না ওতে, কেন কি আগামীকাল আমাদের আবার লম্বা ট্যুর আছে প্যাংগং লেক। ওটাও 3 ইডিয়টস সিনেমার জন্য বিখ্যাত। ওখানে আমরা যাবো। আজকে একটু রেস্ট নিতে হবে রাতে ভালো করে। আমরা যে কলকাতা থেকে লাদাখ জার্নি শুরু করেছিলাম, আমাদের ড্রিম ডেস্টিনেশন লে লাদাখ, সেই জার্নি আমাদের চলছে। আমাদের ড্রিম ডেস্টিনেশনে পৌঁছে আজকে আমরা লে লাদাখ সাইট সিনগুলো করছি, লোকাল সাইট সিনগুলো। কেমন ফিলিংস তোমার বলো? এত বড় জার্নি করে কষ্ট করে এলে?
দীপ বল কেমন ফিলিংস? তুই নিজে যমুনা এক্সপ্রেসওয়েতে, পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে ড্রাইভ করে লে লাদাখ এলি, কেমন ফিলিংস, কেমন লাগছে? এমনিতে আসা হয়েছে, খুব ভালো লাগছে। পরের বছর তো আবার এই টাইমে আসা হবে, তখন পুরোটাই আমিই চালাবো, তখন আরো ভালো লাগবে। ওটা তো চালানোর এক্সপিরিয়েন্স। আর এমনি লাদাখ যে ঘুরছিস, আমাদের যে ড্রিম ডেস্টিনেশন, সবাই তো লাদাখ লাদাখ করে, যে যত জায়গায় ঘুরুক একবার জীবন অন্তত লোকে যেন লাদাখ আসে, স্বপ্ন। ওটাই আমাদের মেন অ্যাচিভমেন্ট হয়েছে, ড্রিম কাম ট্রু। সত্যি, এটা সত্যিই তাই। আমরা চাইবো যে আমাদেরকে দেখেও আরো অনেকরা সাহস পাক, দিয়ে আসুক, তারা নিজেরাও ড্রাইভ করে আসুক। একদম সত্যি কথা। আমরা গত বছর ভূস্বর্গ কাশ্মীর করেছিলাম নিজেরা ড্রাইভ করে কলকাতা থেকে। সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে, ট্রাভেলার অরূপ ফ্যামিলি ব্লগ, আপনারা দেখতে পারেন। আর এবছর আমরা এই ড্রিম ডেস্টিনেশন লাদাখ, অ্যাডভেঞ্চার লাদাখ, যাই বলা হোক না কেন, কোনোভাবেই তুলনা করতে পারবো না। মানে এটা একমাত্র নিজের চোখে দেখেই সেই চোখকে ধন্য করা। আপনারাও আসুন নিজেরা ড্রাইভ করে। সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে হ্যাচব্যাক গাড়ি নিয়ে, মানে অনেকে, মানে আমার বন্ধুরা প্লাস ওরও অনেক বন্ধু বান্ধবরা বলেছিল যে এত ছোট গাড়ি, হ্যাচব্যাক গাড়ি নিয়ে লাদাখ কি সম্ভব, আদৌ কি সম্ভব? এটা হবে না হয়তো, কিন্তু মানে আমরা এখনো পর্যন্ত ভীষণ ভালোভাবে ঘুরছি, কোনো রকম কোনো সমস্যা হয়নি। আগেরটা তো জানি না, ওটা ভবিষ্যৎ, কিন্তু স্টিল আজকে এখন পর্যন্ত কিচ্ছু কোনো রকম কোনো সমস্যা হয়নি। সব থেকে বড় কথা, আমরা আম্বালা থেকে একদম শ্রীনগর এবারেও সেই রাত 1:30 নাগাদ পৌঁছলাম। কোনো রকম কোনো ভয়ের ব্যাপার নেই, যে অনেকে ভয় পায় যে কি হবে না হবে, কিন্তু আমরাও সাহস করে বেরিয়ে এসছি। ভগবানের আশীর্বাদে কোনো সমস্যাই হয়নি। হ্যাঁ, একদিন আমাদের গাড়ির গোল্ডের একটু প্রবলেম হয়েছিল, ওই ব্যাক লাইটের একটু ফিউজের কিছু একটা সমস্যা হয়েছিল, তো যার জন্য আমাদের একটা দিন ওখানে স্টে করতে হয়েছে। কিন্তু বাকি আর কোনো সমস্যা হয়নি। গোল্ডেও খুব ভালো পারফরমেন্স দিচ্ছে। না, ওটা ব্যাকলাইটের সমস্যা কিছু নয়। যারা কার ড্রাইভ করে তাদের প্রত্যেকের জেনে রাখা উচিত, যাতে আমরা যেটা জানতাম না, যে সমস্যাটার সম্মুখীন আমরা হয়েছিলাম। মানে আমাদের গাড়ি অ্যাকচুয়ালি 16তে কেনা, সেক্ষেত্রে 16 থেকে এই পর্যন্ত চালানোতে ওখানে একটা ব্রেকের ওখানে কিছু একটা রাবার থাকে, যেটা প্রেস করার ফলে পুরো শক্ত হয়ে বসে গিয়েছিল। আমাদের নিজেদের উচিত ছিল আসার আগে ওটা চেক করা, কিন্তু আমরা জানতাম না বলে সেটা করা হয়নি। তো সেই কারণে এই সমস্যার সম্মুখীন আমরা হয়েছিলাম। কিন্তু যাতে পরবর্তীকালে যারা আসবেন তাদের যাতে সেই সমস্যাটা না হয়, সেই কারণে এটা বলা যে মানে এগুলো কিন্তু গাড়ির এই মানে ছোট ছোট ব্যাপারগুলো, এগুলো যদি মাথায় রাখা হয় তাহলে কোনো সমস্যা হয় না। একদমই সত্যি কথা। আমরা 16 থেকে 24 মানে 8 বছর গাড়ির বয়স হয়ে গেছে, তাকে তো মেনটেন করাটা উচিতই, কিন্তু সেটা আমাদের ভুল যে আমরা সেটা মানে জানতামও না, বা ওটা মানে জানার চেষ্টাও হয়তো করি। আমরা যদিও মানে শোরুমে বেরোনোর আগে সার্ভিস করিয়ে নিয়েছি সমস্ত কিছু, কিন্তু এই জিনিসটা শোরুম থেকেও বলেনি। আসলে এই ছোটখাটো প্রবলেমগুলো দেখা হয় না, কারণ ওটা তো একটা যে সময় এসছে তখন তো শোরুমে চেক করা হয়েছে, ওকে ছিল, বেরোনোর পর সেগুলো হয়েছে, মানে ইউজ করার পর। তবে সবসময় মানে এটা আমার ব্যক্তিগত মত, যে সমস্যার সম্মুখীন হলেও দেখবেন কেউ না কেউ ঠিক সেই বিপদে ত্রাতা হয়ে আসবেই আসবে। মানে আমাদের সাথে সেটাই হয়েছে, যে আমরা যে হোটেলে ছিলাম, আমরা ভাবলাম যে মানে গাড়ির ব্যাকলাইট অফ হচ্ছে না, কি করে অত রাত 1টায় কি করব, একটু টেনশনেই পড়ে গেছিলাম। সারা রাত মানে ব্যাকলাইট জ্বলে থাকাতে ব্যাটারির চার্জ চলে গেছে, তো ব্যাটারি পুরো ডাউন হয়ে গেছে, মানে সেলফ স্টার্টই নিচ্ছিল না। ওই হোটেলের যে ভাইরা ছিল খুব ভালো ছিল, ওনারা বললো এটা কোনো প্রবলেমই নয়। ওনারা লোকাল বাচ্চা ছেলে, একদমই মানে হয়তো আমার ছেলে দীপের বয়সেরই একটা বাচ্চা ছেলে হবে, সে এসে ওই ব্যাটারিটা চার্জ করলো, তো ওই একজন ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে গেল। ও দেখে বললো এটা কিছুই না, ওই ইয়েটা চেপে গেছে, রাবারটা চেপে একদম, যেটা 8 বছর হয়ে গেছে বসে গেছে। মানে এটা আমরা জানতাম না, আমাদের ভুল এটা। এগুলো একটু দেখে
নেওয়াটা উচিত সেটা। ধীরে ধীরে লেহ শহরে সন্ধে নেমে আসছে, তাও অনেক, এখন 6:10 বাজে। এইখানে লেহ লাদাখে আর কি মানে অনেক রাতের দিকেই সন্ধে নামে। আমাদের ওখানে তো 5:30 এই সময় অক্টোবর মাসে 5:15 5:30 বাজলেই সন্ধে হয়ে যায়। এখন এখানে 6:10 বাজে, এখনো বিকেল মনে হচ্ছে। সামনে কয়েকজন বাইকার্স রয়েছে, এরাও সেই অ্যাডভেঞ্চার করতে এসছে। মিসেস যেটা বললে এটাও ঠিক, বিপদে পড়লে ঠিক ভগবান একজন ত্রাতাও জুটিয়ে দেয়। 2021-এ করোনার পরেও নিজেরা কার ড্রাইভ করে দার্জিলিং কালিম্পং গিয়েছিলাম। তো সেইবারও আমাদের গোল্ডের সমস্যা হয়েছিল, ক্লাস প্লেট জ্বলে গিয়েছিল। তা সেটাও আমাদের কপাল খুব ভালো, মিসেস যেটা বললেন যে ত্রাতা হয়ে ঠিক আসে। এবং ওই খুব কাছাকাছি একটা কি শোরুম ছিল ওটা, রেনল্টে, মানে আমাদের হুন্ডার শোরুম না, রেনল্টে। তো ওখানে নিয়ে কোনো রকম ভাবে গাড়িটা নিয়ে গেলাম। ওদের সিসি ক্যামেরা রয়েছে, গাড়ি বার করে দিলাম। ওদের মেকানিক এসে সেটা কিছুটা সারিয়ে দিয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলাম। ওটা মনে হয় সে সাগর দিঘির কাছে হয়েছিল। আমরা আবার ব্যাকে এসে বহরমপুরে হুন্ডাই সার্ভিস সেন্টারে এলাম। কালী পুজোর ভাইফোঁটা, মানে দোকান বন্ধ হয়ে যাবে, মানে শোরুমেরও কাজ। আমরা ওই বিকেল এসে পৌঁছেছি। সেই শোরুমে আমরা বললাম যে বেড়াতে যাচ্ছি ফ্যামিলি নিয়ে। ওদের অন্যান্য আরো প্রচুর কাজ করছিল, কিন্তু আমাদের কাজটা খুব কুইক, ঘন্টা 2.5-3 নিয়ে ওই ক্লাস প্লেট, নতুন ক্লাস প্লেট লাগিয়ে দিল। একদিন লাগার কাজ, হ্যাঁ, মনে হয় আমাদের 5-6 ঘন্টা ওখানে বসতে হয়েছিল। এবং সেটা করে আমরা ওই দিনই আবার সারা রাত গাড়ি চালিয়ে পরের দিন সকালে কালিম্পং পৌঁছাই। সেই ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। আর এইসব ছোটখাটো প্রবলেম থাকবে নিজেরা ড্রাইভ করে বেরোতে গেলে। আমাদের যেমন গেল বছরেও তো আমরা যখন রাত 2:30-তে শ্রীনগর পৌঁছলাম, ওই হোটেল জাইবা, মানে ওনারা এত রাতে, মানে অনেকে না করার কথা, ফুলে রাত্রেবেলা ওনারা থাকতে দিলেন, এটা অনেক বড় ব্যাপার, মানে আমাদের কাছে তো বটেই। আপনারাও সাহস করে বেরিয়ে পড়ুন, ঠিক হয়ে যাবে। কারণ জীবনে কিছু অ্যাডভেঞ্চার করতে গেলে একটু বেরোতে হবে। নিজেদের ড্রিমস বা বলুন, বা স্বপ্ন বলুন, আশা বলুন, নিজেরা ড্রাইভ করে ঘুরবো, এটা একটা আলাদাই মজা। যারা ড্রাইভিং করতে ভালোবাসেন বা রাইডিং করতে, এটা আলাদাই ভালোবাসা। প্লেনে করে 2 ঘন্টায় এই লেতে চলে আসা যায়, 2.5 ঘন্টায়। কিন্তু এই যে নিজেরা ড্রাইভ করে এলাম, আজকে 6 দিন ড্রাইভ করে এসে লেতে এসে পৌঁছালাম। এত রাস্তা, এত কিলোমিটার, সত্যি প্রায় 2,500 কিলোমিটার পার করলাম আমরা। এটা আমাদের নিজেদের কাছে একটা অ্যাচিভমেন্ট। 3 দিনে শ্রীনগর, তারপরে নিজেদের মতো নিজে একটুখানি গ্যাপ দিয়ে রেস্ট দিয়ে 1 দিন করে শ্রীনগর অবধি পৌঁছে গেলে শ্রীনগর 3 দিন, তারপরে এবারে আমরা খুব ভালো এসছিলাম। সন্ধেবেলার লাদাখের লে সিটির দৃশ্য, সব পাহাড়ে ছোট ছোট লাইট জ্বলছে বাড়িগুলো। এখান থেকে লে দেখাচ্ছে আর 3 কিলোমিটার। কার্গিল 219, শ্রীনগর 421। In 500 meters, at the roundabout, take the second. থেকে খারদুংলা পাস 39, হুন্ডার 126, তুর্তুক 203। আমাদের এই হুন্ডার আর তুর্তুক এই দুটোতেই যাব আমরা। আগামীকাল প্যাংগং লেকটা ঘুরে আসি, তারপরে আবার দেখি ওটা তারপরের দিন হয়তো ইচ্ছে আছে যাওয়ার। আপনারাও সঙ্গে থাকুন, আমরা কোথায় কোথায় ঘুরি, রাস্তার ইনফরমেশন, হোটেল, সমস্ত কিছুই পাবেন আপনারা।
স্ট্রেট তো হ্যাঁ Exit the roundabout onto Old Lane Road. For 1.5 kilometers. এখানে হোটেলে দেওয়া রয়েছে আই লাভ লে। কি আছে হোটেল সায়ন। রাস্তার দুপাশে প্রচুর হোটেল। Turn left. ওই যে ওইটা দিয়ে বার করলো ঠিক। ও ওই নিচের গলিটা, এই তো এবার আমরা এসে গেছি। Turn right onto Zangsti Road. আমরা আমাদের হোটেলের কাছে চলেই এসেছি, এবার রাইট টার্ন, তাই তো? ডান দিকে লে মার্কেটটা, ও এইবার Turn right onto Zangsti এখান দিয়ে হেঁটে হেঁটে রাতে গেলাম না? এবার আমরা তাহলে বাঁদিকে যাবো। তো জল এলো কোথা থেকে? এখানে বৃষ্টি হয়েছে নাকি? রাস্তায় জল। পুরো জল। এই আমরা চাংসপা রোডের দিকে চলে এসেছি। Your destination is on the left. এই আমাদের হোটেল, হোটেল महक। भैया थोड़ा लाइट में दिखाइए। ये देखो सर, ওটাকে খুলতে হবে বাইরে। उतना हार्ड नहीं है। আমরা যেখানে গাড়ি পার্কিং করছি ওখানে যে সিকিউরিটি ভাইয়া, ভাইয়া का नाम क्या है? अब्दुल रशीद। अब्दुल रशीद। तो भैया ये আখরোট নিয়ে আসছে 250 करके ना। हाँ, और এটা কিন্তু ভালো, আমাদের সেই প্রথম যেটা খাওয়া এটা হচ্ছে কাগজি वाला না? कागजी है, देखो। আচ্ছা, কাগজি वाला খেয়ে দেখছি। হ্যাঁ, ভালোই লাগছে। দেখি আমরা ভাইয়ের থেকে নিয়ে নেব। अखरोट तोड़ो, करो मिक्स इसमें तोड़ के। পানি में नहीं, वो जो पानी के बिना पानी के जो বললো প্রথমে দুটো মূলো ঘষে নিতে হবে, ये अभी वीडियो बना रहा है आप। तब याद रहेगा, हम लोग को भूलेंगे नहीं। जब मूली डालोगे ना घिस के, उसको फिर घिस के फिर डालना वो नमक थोड़ा अच्छे जप रखना, फिर वॉश निकालना, घिसना, निचोड़ना पूरा, रखना साइड, पानी फेंक देना। फिर जो नहीं होता वो कूटने का, मसाले कूटने का, उसमें डालो ये, कूट के हर एक चीज डालो। जो चीज मसाला होता नहीं होता अच्छा है, अच्छा जीरा धनिया আখরোট धनिया কিভাবে খেলে টেস্টি হবে সেটা ভাইয়া বোঝাচ্ছে, ভাইয়ারা এইভাবে খায়। फिर डालो दही। अच्छा क्या डालो? दही रायता जैसा बन गया है ये। फिर देखो अच्छा। आप खाने में क्या मजा आएगा। এটা হচ্ছে রায়তা। রায়তা, হ্যাঁ হ্যাঁ। এই আমাদের আজকেও রাতে সেম হোটেল, সেম মেনু। গতকালকে যে পাঞ্জাবি ধাবাতে আমরা রাতে খেয়েছিলাম, হ্যাঁ খালি। রুটি সবজি ডাল, এটা বোধহয় একটা চাটনি বা কিছু হবে। আর এখানে খুব টেস্ট ভালো এদের, যার জন্য আমরা এখানেই আসছি। এই লে মার্কেটের ভেতর মেডিসিনের দোকান রয়েছে, আপনারা কিছু প্রয়োজনীয় মেডিসিন এখান থেকে কিনতে পারবেন। আমরাও যাচ্ছি, আর দু একটা আমরা নিয়ে এসেছি, বেশিরভাগই দু একটা কিনে নেবো আবার। এই লেট সিটি মেলে একজন এটা নিয়ে এসছে, ম্যাডাম একটু তাকে আদর করছে। কাঁপছে ঠান্ডায়।
হিমালয়ান এখানে ভাড়া পাওয়া যায়। এদের এখানে ফোন নাম্বার দেওয়া আছে। এদের সিস্টেম হচ্ছে ওই আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্স লাগবে, আর পার ডে 1200 টাকা করে। ওই 2 লিটার ট্যাঙ্কে থাকবে, বাকি যা নিজের। ঠিক আছে, গুড নাইট ফ্রেন্ডস, আবার দেখা হচ্ছে আগামীকালকের আমাদের সেরা ব্লগ প্যাংগং লেক। আপনারা অবশ্যই সাথে থাকবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি।